হাই বন্ধুরা, দেখো এই ঘরটা একটু অন্ধকার, মানে লাইটটা একটু কম আছে। দুপুরবেলা তো জানলাগুলো বন্ধ, যার জন্য লাইটটা একটু কম আসছে। আমার আজকে বেশ কিছুদিন ধরে খুব শরীর খারাপ। আমি ডাক্তার দেখিয়ে আসলাম। চেন্নাই থেকে যে ডাক্তার আসেন সেই ডাক্তার আমাকে দেখলো। তো ফার্স্টে জ্বর আসছিল, জ্বর হতে হতে তারপরে কিছু খেতে পারছিলাম না, তারপরে প্রচণ্ড কাশির সঙ্গে সঙ্গে একদম বমি, মানে এরকম যেরকম হয় সিজন চেঞ্জের জন্য ভেবেছিলাম যে হয়তো হচ্ছে। নানা রকম ওষুধ টষুধ অনেক কিছু খাওয়া হলো, কিন্তু কিছুতেই আর সেটা কমছে না। যাই হোক, সব কিছু টেস্ট হলো, টেস্ট হয়ে ডাক্তারের কাছে গেলাম যখন, তো দেখা গেল যে আমার হিমোগ্লোবিন খুবই কম, 7 নেমে গেছে। তো ডাক্তারবাবু বললেন যে ইমিডিয়েট একটা দরকার, যে 1 বটল ব্লাড দিয়ে তারপরে স্টেবল হয়ে তারপরে আবার ট্রিটমেন্ট স্টার্ট করা, কোনো হেমাটোলজিস্টকে ভালো করে দেখানো। অ্যাকচুয়ালি আমার হিমোগ্লোবিনটা না তৈরিই হচ্ছে না, মানে ওটা আমার প্রায়ই কমে আছে। প্রথমে ছিল 8.5, তারপরে হলো 8, তারপরে আবার 7.5, তারপরে এখন আবার 7, মানে ওটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো ওই জন্য বলেছেন ডাক্তার, বলছে দেখাতে। তো বললেন যে চলো চেন্নাই আমি ওখানে একদম ইমিডিয়েট স্টার্ট করে দেবো, 1 বটল ব্লাড দিয়ে দেবো। আমার তো ব্লাডের সঙ্গে অনেক কিছু মিক্সড করে কিছু দিতে হয়, তো ওইটা দেবো। তো ওটার পরে আস্তে আস্তে তোমার ওটা মানে একটু স্টেবল হয়ে গেলে শরীরটা তখন আসছে। মানে আমি নিজেও বুঝতে পারছি যে আমি বেশিক্ষণ কোনো ওয়ার্ক করতে পারছি না, বেশিক্ষণ আমি একটু দাঁড়াতে পারছি না। অথচ আমার শ্বশুর বাড়িতে প্রতিদিন দিনের বেলা 8টা পাত পড়ে, রাত্রেবেলা 7টা পাত পড়ে প্রত্যেক দিন। তাদেরকে কিন্তু খেতে দেওয়াটা আমি করি এভরিডে। হ্যাঁ, যখন একদম শরীর খারাপ হয়েছিল 4-5 দিন একদম আমি বিছানা থেকে উঠতে পারিনি, তখন অন্যজন দিচ্ছিল, যে আমার বাড়িতে আয়া দিদি থাকে, সে তখন এসে দিচ্ছিল। কিন্তু আমি সবসময় এই 8 জন না 7 জনেরকে খেতে আমিই দিই। ম্যাক্সিমাম টাইম তাদের ওষুধ, তাদের খাবার দাবার সব আমার মানে যতক্ষণ আমি বিছানাগত না হই ততক্ষণ আমি এসবগুলো আমি করি না, মানে করি না করা করি না। আর তারপরে কি আর একটা জিনিস, আমাদের বাড়িতে এখন মায়েরও শরীর খারাপ। তো মা মোটামুটি অনেক আগের চেয়ে ভালো, এখন শুধু একটুখানি বয়স হয়েছে, তার জন্য একটুখানি উল্টোপাল্টা বলছে। সেটা তো স্বাভাবিক ব্যাপার, বয়স হলে মানুষের একটু উল্টোপাল্টা বলেই। একটু একটু করে খাচ্ছেও, খাবারও ফলের রস টস সেগুলো সব খাওয়ানো হচ্ছে। তো আগের চেয়ে অনেকটাই সুস্থ, যেমন জল টল জমে গেছিলো সেগুলো এখন শুকিয়ে গেছে। তো যে সিস্টার এসছেন, সিস্টার প্রচুর করছে, মানে সত্যি মানে নিজের মেয়েও ওরকম করবে না, মানে সিস্টার যা করছে। সিস্টার না থাকলে আমার একার দ্বারাই সব সম্ভবই ছিল না। আর যে আয়া দিদি থাকে, আয়া দিদি আসে একটু দেরিতে, 9:30টায়, কিন্তু আসলে কি হবে, ও মানে খুব মানে হেল্পফুল, যতক্ষণ পাচ্ছে ততক্ষণ মানে সিস্টারের সঙ্গে সঙ্গে সব কিছু করছে। আর বারে বারে ল্যাট্রিন করা, বারে বারে তাকে পরিষ্কার করানো, বারে বারে ইউরিন হয়ে যাচ্ছে, সেগুলো হাগিসটা থাকা যাবে না, তো হাগিস খুলে রেখে পরিষ্কার করা, মানে ভীষণই করছে সিস্টার আর ওই আয়া দিদি মিলে। আর এবার তাদেরও খাবার দাবার জোগাড়টা তো আমাকেই করতে হচ্ছে। ওরা ওই দিদি মঙ্গলবারে আবার ভাত খায় না, ও সেদিন ফল টল সাবু টাবু খায়। এবারে আমার ছোটো দেওর বাড়ি এনে দিল, মানে যে যখন কল্যাণীকে পয়সা যে কল্যাণী মানে যে আমার রাত্রে থাকে রান্না টান্না করে সে। তো আমাদের বাড়িতে মানে তাহলে সকালে একজন আসে, সেটা করে ফুলটা তুলে দেয়,
নারায়ণ আছে, তার জোগাড় আছে। তো সে ফুল টুল তুলে ঠাকুরের বাসন মেজে চাটা করে দেয়, আর চা করে দিয়ে সে চলে যায়, আর আসে না। এবার কেউ লোকজন আসলো তখন হয়তো বললাম যে তুমি একবার আসবে, একটু সুযোগ করে এসো, তখন হয়তো একবার এলো। আচ্ছা, আবার তারপরে যে রান্না করে মেয়ে, সে 11:30টায় আসে। তা ততক্ষণ আমার এদেরকে জল খাবার দেওয়া হয়ে যায়। তারপরে আমি হয়তো ভাতটাও বসিয়ে দিই। আমাদের ভাতটা এখন সকাল সকাল না করলে, প্রেশার কুকারে যদিও করি, আমাদের ভাত নরম হয়। আর আমি আমিও খেতে পারছি না, কষ্ট হচ্ছে বলে। তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিই, তারপরে রান্নার মেয়েটা আসে, ও সব তরকারি টরকারি কাটে, মাছ টাছ ডিম টিম যা হয় সব কিছু রান্না করে। আর রাত্রেবেলা কল্যাণী আসে 7টার সময়। ততক্ষণ তো আমার সন্ধে দেয়া, চা খাওয়ানো অলরেডি সব হয়েই যায়। তখন এসে ও রাতে রান্নাটা করে, বোতল টোতল জলের খালি থাকলে ভরে, বাবাকে আগে বাবাকে মাকে দুজনকেই দিত। এখন তো মায়ের খাওয়ার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো মা তো প্রত্যেক দিন রুটি ফুটি খায় না, তাহলে অন্যরকম খাবার মাকে হসপিটাল থেকে দিয়েছে। সেই প্রোটিন পাউডার, এনশিওর পাউডার, এগুলো সব সিস্টারই রেডি করে। তো আমাদের কাছে বলে দেয় যে একটু গরম জল করে দাও, একটু দাও এতে জল, বা মানে যা যা দরকার নিয়ে নিল, নিয়ে এসে নিজে বানিয়ে খাওয়ায়। তো যাই হোক, আমার মানে তাহলে এতগুলো লোক, এবার প্রত্যেকজনকে, তার মধ্যে ধর লোকজন আসা যাওয়াও আছে টুকটাক, যেহেতু বাবার সবাই পরিচিত, তাহলে তাদেরকে মাঝে মাঝে চা করে দেয়া, এইসব হয়তো কোনো লোক থাকলো না সেই সময়, চলে গেল সবাই, তাহলে তো সেগুলো তখন করতে, সেটা কোনো ব্যাপার না, সেটা আমাকে করতেই হয়, সেটার জন্য না। কিন্তু এই ইদানিং আমার শরীরটা এত উইক হয়ে যাচ্ছে, মানে আমি আর মনে হচ্ছে কিছু করতে পারছি না। তাও অলরেডি ডেক্সোলেন স্টার্ট করে দিয়েছি, আমার হাজব্যান্ড বেদানা নিয়ে এসছে, সেগুলোও খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার ভাই বলছে যে আমি তোকে 20-21 তারিখে নিয়ে চলে আসবো, এসে আমাদের ওখানে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে ব্লাড ফ্লাড কী লাগবে না দেখে চেস্টের একটা এক্সরে করাবো। এত কাশি, কোনো ওষুধে কাশি বন্ধ হচ্ছে না, ফাইলের পর ফাইল ওষুধ শেষ হয়ে গেল, সবাই মনে করছে ওষুধ খাচ্ছে। আরে ওষুধ না খেলে তো আমারই কষ্ট, এটা তো সবচেয়ে ফার্স্টে আমিই বুঝবো যে ওষুধ না খেলে আমারই কষ্ট, কাউকে তো এটা আমাকে বোঝাতে হবে না। তারপরে এখন যথেষ্ট বয়স হয়েছে, আমার নিজের ভালোটা তো আমি আগে বুঝবো। হ্যাঁ, উঠতে যখন পারছি না, শরীর খারাপ লাগছে, সবাই অনেকেই মনে করতে পারে যে এই ঢং করে পড়ে আছে, কিছুই হয়তো এমন হয়নি, এসব ঢং আধিক্যতা অনেকে ভাবতে পারে। কিন্তু আমার অ্যাকচুয়ালি কষ্টটা তো কেউ নেবার নয়, সেটা তো আমাকেই করতে হচ্ছে। তো ভাই বলছে আমি গিয়ে নিয়ে আসবো। তো আমি ওকে বলছি নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, মানে যে হসপিটালের ওই বড় গেট দিয়ে আমার বাবা মা দুজনেই মৃত্যু হয়েছে, দুজনেই বেরিয়েছে, সেই হসপিটালে আবার আমি অ্যাডমিট হব। ওখানে বড় বড় ডাক্তার আছে, মানছি তারা দেখবে। ভাইয়ের প্রচণ্ড ওখানে সোর্স, মানে চেনা জানা, এক ব্লাডের, মানে আগের বারে আমার 4 বটল প্লাজমা লেগেছিলো, একটা পয়সা লাগেনি কিনতে। তো ওর সবই সোর্স আছে, কিন্তু আমি সেই জায়গায় আবার কি করে আমি অ্যাডমিট হব? যখন আমার ভাইয়ের হাতের এরকম অপারেশন হলো, আমি গিয়ে 2 ভাই বোনের আমাদের এত কান্না যে সেটা থেকে আমার হাজব্যান্ডও কেঁদে ফেলেছিল। তাহলে আবার সেই হসপিটালে আমি অ্যাডমিট হব, যেখানে আমার মা অ্যাডমিট ছিল, যেখানে আমার বাবা অ্যাডমিট ছিল, সেখানে আবার আমাকে ট্রিটমেন্ট করবে, আমি পারবো না, একদম পারবো না। আমি খাবার দাবার সব খাচ্ছি, তোর কোনো চিন্তা নেই। আর তো কখন প্রচণ্ড, মানে আমার হাজব্যান্ড তো প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে, তারপরে খেজুর, মানে যেগুলো যেগুলো বলেছে, কিশমিশ, খেজুর, তারপরে আর বেদানা, এগুলো সবই খাচ্ছি। এগুলো খেয়ে আস্তে আস্তে মানে একটু ঠিক হোক। আর এমন আমি ওরকম 25 তারিখে আমার মায়ের কাজ, তাহলে হয়তো আমাকে যেতেও হতে পারে। আর যেতে হতে পারে কি, হয়তো যাওয়াই উচিত, কেন, যেহেতু আমার আর কেউ নেই, ভাই আর
ভাইয়ের বউ আর বাচ্চাটা ছাড়া আত্মীয় স্বজন বলতে ওখানেরই চেনা জানা ভাইয়ের বন্ধু টন্ধু, সেরম আত্মীয় স্বজন তো আমাদের জামশেদপুরে কেউ থাকে না, সবাই বাইরে বাইরে থাকে। তো সেই জন্য হয়তো যেতে হতে পারে আমাকে 2 দিনের জন্যে। তো ভাই বলছে আমি সেই সময় তোকে ভালো করে চেক আপ করিয়ে দেবো। আমি খোকনদাকে বলছি বুঝিয়ে। আমি তুই বললে কী হবে, আমি ওই হসপিটালের ওই বড় গেট ওটা দিয়ে গাড়ি ঢুকবে, আবার ওখানে আমার ট্রিটমেন্ট হবে, ওই হসপিটালে আমাকে অ্যাডমিট করবে, আবার ওইখান থেকে আমাকে আমি মানে পারবোই না, ওটা আমি সহ্য করতে নিতে পারবো না। তার চেয়ে আমি এখন এইসবগুলো খেয়ে দেখি, যদি আমার এটা আস্তে আস্তে একটু বেড়ে যায় ব্লাডটা, তখন না হয় আর একটা হেমাটোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করবো করবো। এখানেও তো নিশ্চয়ই দুর্গাপুর সাইডে নিশ্চয়ই আছে, দেখাতে হবে একবার। হঠাৎ করে যেটা কেন কমে যাচ্ছে বুঝতে পারছি না। আর শরীর ভালো না লাগলে না কোনো জিনিসই ভালো লাগে না, কোনো জিনিসেই মন লাগে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। মনে হয় যেন দূর এটা আর করতে ইচ্ছে করছে না, একটু বসে পড়ি বা একটু শুয়ে পড়ি, এরকম টাইপের মনে হয়, তখন ভাল লাগে না। আর তারপরে কি এখন তো আমাদেরও যথেষ্ট জ্ঞান হয়েছে, বয়স হয়েছে, তাহলে কোথায় গিয়ে রাখছি, কী জিনিস করতে হবে না হবে, সেই ব্যাপারে এখন আর জ্ঞানটা ঠিক নিতে পারা যায় না। কেউ জ্ঞান দিলেও কেউ এগুলোটা সহ্য হয় না, এটা ঠিক নিতে পারা যায় না। তারপরে এই বয়সে এখন তো আমরাও বুঝতে পারি না। তারপর আমার মেন কথা, আমার বাড়িতে 3টে, একটা কাজের মেয়ে আর 3টে হচ্ছে ওই কুচকাচ রান্নাবান্না নিয়ে মেয়ে। এইবারে আমি হয়তো নতুন নতুন জিনিস নিয়ে এসে সব জিনিস রাখলাম, হাত থেকে ওরা এমন ফেলে দিল যে আমার জিনিসটাই ফেটে গেল। তাহলে জিনিসটা নষ্ট, মানে আমার তখন মানে মনে হবে যে দূর আর আমি এসব আনবো না, ওই যেমন চলছে চলুক, আমি কোনো নতুন জিনিস রাখবো না। নতুন জিনিস রাখলেই তো নতুন ক্যাসেরোল নিয়ে এসে দিলাম, তাতে তো জিনিস রুটি রাখার 1 মাসের মধ্যে ক্যাসেরোলের অবস্থা শেষ। তাহলে তখন কি মনে হচ্ছে যে দরকার নেই, ওই যেটা চলছে সেটাই চলুক, আমি আর নতুন বার করব না। হ্যাঁ, যদি পার্টিকুলার আমারই হতো যে ঠিক আছে আমার আর আমার বরের সংসার, সেখানে আমি আমার জিনিসটিকে সুন্দর করে রাখতাম, আমার কাজের লোক একটি, সে এক হাতে কাজ হতো, সেটা আমার নয়, আমার তো 10 হাতে কাজ। তাহলে কার হাত থেকে কখন কোন জিনিসটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার চেয়ে আমার ওটা আনার দরকার নেই, যেমন হচ্ছে থাক। আর ভাঙা জিনিসগুলো মনে করেছি আমি যত ভাঙাভুঙি জিনিস সব আমি ওগুলো বিক্রি করে দেবো, ফালতুগুলো রেখে লাভ নেই, ওগুলো বিক্রি করে দেবো। আর সব সময় যে মানে পরিষ্কার করা এই করা, ঘরে একটা পেশেন্ট রয়েছে, সে যখন তখন পায়খানা বাথরুম করে ফেলছে, জানি আয়া আছে, সিস্টার দিদি আছে, তবুও তো আমাকেও তাদের সঙ্গে সঙ্গে হয়তো জলটা দিতে হচ্ছে বা সাথে একটু সাবানের ইয়েটা দিতে হচ্ছে, ও বৌদি একটু সাবানটা দাও তো, দিতে হচ্ছে, সেগুলো তো করতেই হচ্ছে, কোনো মানে কী করা যাবে আর, কি দিদি একটু চাদরটা ধরো তো, তখন সেটা তো স্বাভাবিক ব্যাপার, একটা বাড়িতে থাকতে গেলে যা যা করণীয় সেগুলো তো করতেই হয়, এটা তো করা উচিত। তাহলে ওরা ওরা এত করছে, তাহলে ওদের সঙ্গে সঙ্গে আমাকে হয়তো মাঝে সাঝে, সবসময় নয়, হয়তো একটু কি ও দিদি একটুখানি আমি ফলটা কাটবো, আমাকে একটু ছুরিটা দিয়ে তুমি একটু কেটে দাও, আমি রসটা বানিয়ে নিচ্ছি, আমি ফল কাটছি হয়তো আমার হাজব্যান্ডের জন্য, তখন হয়তো আমি ফলটা কেটে দিচ্ছি। তাহলে এই সবগুলো টুকটাকগুলো তো করতেই হচ্ছে। হ্যাঁ, হয়তো আমাকে ভাত ডাল তরকারি, হ্যাঁ সে রান্নার মেয়ে না আসলে করতেও হয়, সেটাও করতে হয়, তার জন্য না করতে হয় না এখন বর্তমানে, যেহেতু তারাই করে, কিন্তু এগুলোও আমাকে টুকটাক করে করতে হয়। তাহলে সব দিক দিয়ে করে তখন মনে হয় না, যাতে আবার কি শরীরটা আমার পারমিট করছে না, যেটা মেন আসল কথা। এই তো আমার 6 মাস আগে একটা স্পাইন সার্জারি, বড় মেজর অপারেশন হয়েছে, তার ঠিক 1 বছর আগে 2টো চোখ অপারেশন হয়েছে। আবার এই এখন হিমোগ্লোবিনটা আমার 1 বছর ধরেই ডাউন হচ্ছিল, ওষুধ খাচ্ছিলাম কিন্তু কিছু ওটা বাড়ছে না,
তখনই ডাক্তার বলে দিয়েছিল যে একজন হেমাটোলজিস্টকে দেখাতে। তো আমাদেরও আর তালে গুলে হয়নি। এই কখনো এর শরীর খারাপ, কখনো ওর শরীর খারাপ। আমার হাজব্যান্ডেরও পায়ে প্রচণ্ড ব্যথা, অথচ রোগা পাতলা মানুষ। রোগা পাতলা মানুষের পায়ে ব্যথা হয় না, কিন্তু ওর ভীষণ ব্যথা, হাঁটতে চলতে বেশ কষ্ট হচ্ছে। আমি বললাম ভালো করে আগে পাটা একটু এক্সরে করাও, করে একটু দেখো যে কি কেন এরকম হচ্ছে, পাটাতে হঠাৎ করে এত ব্যথা। তো সে এক্সরে করাবে না, সে তো আমার কোনো কথা শোনে না। সুতরাং এখন মনে হয় যে এখন নিজের জিনিস নিজের মতন করে চালাই, নিজের মতন করে রাখি। বেশি জ্ঞান, বেশি উপদেশ এগুলো যেন আর ঠিক সহ্য করতে পারি না, ঠিক নিতে পারি না। কেন, আর তো বাচ্চা নেই যে 30 বছরের মেয়ে, 29 বছরের মেয়ে, তাদেরকে বোঝানো যায়, জ্ঞান দেওয়া যায়। এখন আমাদের যথেষ্ট। আজ আমার 33 বছর বিয়ের পূর্ণ হলো। তাহলে আজ না, মানে হয়ে গেছে নভেম্বর মাসে, এই ডিসেম্বর মাসে হয়ে গেছে 33 বছর। তাহলে এখন আমার যথেষ্টই জ্ঞান এসে গেছে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। হ্যাঁ, পার্টিকুলার যদি বাড়িটা আমার যে আমি আর আমার হাজবেন্ডই থাকতাম, তাহলে সেটা নিশ্চয়ই ভালো করে আমরা গোছগাছ করে সুন্দর করে, এমনিতেও সব প্রত্যেকটা রুম আমাদের গোছগাছ করা, কোনো রুমেই মোটামুটি নোংরা থাকে না। হয়তো সবসময় মোছা আনা ঝাড়া আনা সেটা আলাদা, কিন্তু মোটামুটি গোছগাছ থাকে। এত বড় বাড়ি, আমি একা উপরতলা যাই, উপরে যেতে পারি না, কিছু না, কিন্তু খারাপ লাগে। তার মধ্যেও যতটুকু পারি চেষ্টা করি যে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্নাঘরের জিনিস আমি ইচ্ছে করেই পাল্টাই না, আর রান্নাঘরের জিনিস আমি ইচ্ছে করেই গোছাই না। কেন? আমার হাজারটা লোক, কে কোথায় ফেলে দিচ্ছে, কে কোথায় ভেঙে দিচ্ছে, কে কোথায় এই কড়াইয়ের হ্যান্ডেল ছাড়িয়ে দিচ্ছে, কে কোথায় খুন্তির মাথা সরিয়ে দিচ্ছে। তার জন্য আমার মনে হয় থাক, ওই যেমন আছে তেমনই চলুক। সুতরাং আমি ইচ্ছে করে এগুলো পাল্টাই না, ওইভাবেই চলুক। আর কি, ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেল, অবশ্য অনেক দিন লং ভিডিও পোস্ট করিনি। বারবার ফেসবুক থেকে আসে যে লং ভিডিও পোস্ট করুন, লং ভিডিও পোস্ট করুন। আজকে ভাবলাম যে আজকে শরীরটা একটু ঠিক আছে, আজকে তাহলে আমার নিজের সংসারের দিক দিয়ে আমি একটা লং ভিডিও পোস্ট করি। আর বাঙালিরা এমন, বাঙালিরা কোনো কিছুতে কাঠি দিতে ছাড়ে না, এমনকি চিংড়ি মাছের পেছনেও বাঙালিরা কাঠি দেয়। তাহলে বাঙালিদের কাজই হচ্ছে শুধু পেছনে কাঠি দেওয়া। ওই জন্য আমি ডোন্ট কেয়ার, কোনো কিছু মানি না, কারোর কথা শুনি না, কারোর ইচ্ছেই চলি না, নিজে যেটা ভাবি সেটাই করি। ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো। আর সবাই পুরো ভেবো, সবাই করো যাতে আমিও খুব জলদি সুস্থ হয়ে যেতে পারি, আমিও যেন হাঁটাচলা মানে ভালো করে আমি যেন লাইফটা এনজয় করতে পারি। ওকে, টাটা, বাই।